তথাগত রায় হচ্ছে একজন রাইট উইং হিন্দু পলিটিক্যাল থিঙ্কার। এটা তিনি তার ভেরিফাইড পোস্টে এটা তার পরিচয় হিসেবে তিনি দিয়েছেন। আমি সেটাই বলতেছি। রাইটার, ফর্মার গভর্নর, মিশন এক্সপোজিং ওটা আলাদা বিষয়। তার পরিচয় হলো তিনি একজন রাইটার, ফর্মার গভর্নর, একজন পলিটিক্যাল রাইট উইং পলিটিক্যাল থিঙ্কার। অর্থাৎ তিনি কিন্তু স্পষ্ট তার পরিচয় দিয়ে দিয়েছেন। কি বলেছেন? রাইট উইং হিন্দু পলিটিক্যাল থিঙ্কার। কিন্তু বাংলাদেশের বা ভারতের অন্যান্য ধর্মীয় লোক কিন্তু এইভাবে স্পষ্ট বক্তব্য দেন না তার রাজনৈতিক পরিচয় কি। তারা বলবে বিভিন্ন ক্যামোফ্লেক্স ড্রেস নেবে, কেউ মুসলিম লীগ সাজবে, কেউ কমিউনিস্ট সাজবে, সেটা বাংলাদেশ হোক আর ভারত হোক। মুসলমানরা কেউ প্রগতিশীল সাজবে, কিন্তু এভাবে স্পষ্ট লিখবেন না। তিনি তিনি তার আইডেন্টিটি প্রকাশ করেন। এদের মানুষগুলো ভালো, সে যে মতেরই হোক, আপনি তার সাথে দ্বিমত হন না কেন, কেউ যদি তার আইডেন্টিটিকে ক্লিয়ার করে, তিনি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেন না, স্পষ্ট বলে দিয়েছেন তিনি কে। কিন্তু আমাদের বাংলাদেশের মৌলবীরা দেখুন বলে গণতন্ত্র চায়, কিন্তু তারপর দলের নাম কি ইসলামী খেলাফত। বাটপার, পুরো বাটপার। কারণ আপনি ইসলামিক খেলাফতের রাজনীতি করে তো আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারেন না। যাই হোক, সেটা অন্য বিষয়। তথাগত রায় কি বলেছে আগে সেটা বলি। তিনি একদিন আগে এই পোস্টটি দিয়েছেন। সেই পোস্টটি তথাগত রায় মহাশয়ের এই পোস্টটি আমার দৃষ্টিগোচর হয়েছে যখন তিনি পোস্ট করেছেন তখনই। তাহলে আপনাদের পরে শুনে তিনি কি বলেছেন। যদি এটা বাংলাদেশ প্রসঙ্গ না আসতো, হয়তো আমি সেটা আলোচনায় আনতাম না, কারণ প্রসঙ্গ বাংলাদেশ, হিন্দু চলে এসেছে, সেই জন্যই তার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা যদি আমি বলতাম আপনারা গুরুত্ব দিতেন না। এটা কিন্তু আমারও কথা, এই গবেষণা আমারও। কি বলেছে শুনেন। তথাগত রায় মহাশয়ের একদিন আগের পোস্ট। আমার সহপাঠী সব্যসাচী, মানে তথাগত রায়ের সহপাঠী, আমার সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার, সাচী জি দস্তিদার মার্কিন নাগরিক, তার বন্ধু একজন মার্কিন নাগরিক, সদ্য বাংলাদেশ ঘুরে এসে বিশেষত নিজ দেশ গাভা, বরিশালকে তিনি, বরিশালের আগের নাম গাভা, এখানে কিন্তু একটা ইশারা আছে, গাভা, বরিশাল, মাদারীপুর এবং ঢাকা, নিজ দেশ বলতে তিনি আগে এখানকার এই অঞ্চলে বাসিন্দা ছিলেন, বাংলাদেশ অঞ্চলে, জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও বাংলাদেশ ও দেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কি জানিয়েছেন? যে এই জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও ও দেশের, মানে বাংলাদেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। কোথা থেকে? বাংলাদেশের মুসলমান থেকে। কি পেয়েছেন? তারা বলেছে এই বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই, মানে প্রতিক্রিয়া নেই। হেলদোল পশ্চিমবঙ্গের লোক ব্যবহার করে, মানুষেরা আমাদের বাংলাদেশে এটা সাধারণত ব্যবহার করে থাকে না। এই শব্দটা হেলদোল মানে কোনো প্রতিক্রিয়া নেই, বা কোনো জামাল ভাইয়ের ভাষায় বলে কোনো এত ক্যাত নাই, আরেকটু যদি ভালোভাবে বলেন চিন্তা ভাবনা নাই। কি বলেছেন? কিন্তু তারা বলেছেন এই বিষয়ে, মানে হিন্দুদের নির্যাতনের বিষয়ে, মানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে, হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই। আপনি কোন সুদূর নিউ ইয়র্কে থাকেন, আপনার এত মাথা ব্যথা কেন? এটা কাকে বলেছে? সব্যসাচী ঘোষ দস্তিদার, যিনি একজন মার্কিন নাগরিক, তথাগত রায় সাহেবের মহাশয়ের বন্ধু, সহপাঠী। খাটে এখন প্রতিক্রিয়া দিয়েছেন তথাগত রায়। তার নিচে 3টি প্যারাতে তিনি লিখেছেন, 3টি অনুচ্ছেদে লিখেছেন। লাস্ট অনুচ্ছেদে, 3য় অনুচ্ছেদে তিনি লিখেছেন খাঁটি কথা। তাই সৌমিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন। কার কাছে করেছেন? পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান সৌমিক ভট্টাচার্যের কাছে তার আবেদন, মানে তথাগত রায়ের আবেদন, এই বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন। শুভেন্দু অধিকারী বাংলাদেশে, পশ্চিমবঙ্গের বর্তমান বাংলাদেশের সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি, অপছন্দের ব্যক্তি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। তার কাছে আবেদন করেছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশি মুসলমানদের ভারতের পর্যটন ভিসা ও চিকিৎসা ভিসা বন্ধ করে সে দেশে হিন্দু নির্যাতন বন্ধ করেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ভারতের ভিসা, পর্যটক ভিসা, চিকিৎসা ভিসা বন্ধ করলে একটা চাপ থাকবে, তখন হিন্দু নির্যাতন বন্ধ হবে, এটা তার ধারণা। এবার আমি পুরো লেখাটা আপনাদের পড়ে শোনাই, কারণ এখানে আমি ভেঙে ভেঙে পড়েছি, আপনাদের বুঝতে সমস্যা হয়েছে বা ভুল বুঝতে পারেন, পুরোপুরি শুনে। তথাগত রায় পোস্ট দিয়েছেন, আমার সহপাঠী সব্যসাচী ঘোষ, সাচী জি দস্তিদার, মার্কিন নাগরিক, ইন ব্র্যাকেটে, সদ্য বাংলাদেশ ঘুরে এসেছেন, বিশেষত নিজের দেশ গাভা, বরিশাল, মাদারীপুর এবং গাভা মানে বরিশাল, মাদারীপুর এবং ঢাকা
জানালেন অসহ্য নির্যাতন সত্ত্বেও ও দেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে। কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। তারা বলেছে, এ বিষয়ে তো হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোনো হেলদোল নেই। আপনি কোন শুধু নিউ ইয়র্ক থাকেন, আপনার এত মাথা ব্যথা কেন? খাঁটি কথা। তাই সৌভিক ভট্টাচার্যের কাছে আমার আবেদন, এ বিষয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের জাগ্রত করুন। আর শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশি মুসলমানদের ভারতের পর্যটন ভিসা, চিকিৎসা ভিসা বন্ধ করে সে দেশে হিন্দু নির্যাতন বন্ধ করেন। এটা হুবহু আমি তথাগত রায় মহাশয়ের, সাবেক গভর্নর, তার বক্তব্য আপনাদের শোনালাম। কমেন্ট দেখি। আমি এখানে কমেন্ট করেছি সময় উপযোগী গুরুত্বপূর্ণ পোস্ট। তার এই কমেন্টে 43 জন সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। এইখানে জি, ইরা দত্ত নামে একজন কমেন্ট করেছেন যে এটা পশ্চিমবঙ্গে নতুন করে বলার আছে কিছু? পশ্চিমবঙ্গ তো সবই জানে, তারপরে এখন শুভেন্দু অধিকারী কি করেন সেটা দেখার অপেক্ষা। আরেকজন লিখেছেন, তার নাম প্রতিমা চক্রবর্তী। 2024 থেকেও যদি ভারত সঠিক নীতি গ্রহণ করতো তবে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন কমতো ও এই দেশের ভারত বিরোধী মানুষদের শিক্ষা হতো। কিন্তু এটা আমার কমেন্ট না, কিন্তু আমার মন্তব্য না, কোনো পররাষ্ট্র নীতির কারণে ভারতের এই করুণ পরিণতি, কোন পররাষ্ট্র নীতির কারণে ভারতের এই করুণ নীতি বাংলাদেশের জন্য, যে এখানে মৌলবাদীরা ভারতকে কথায় কথায় গালি দেয়, ভিসা পুরো খুলে দিল, আর লাইনে কে যায়? হিন্দুরা ভিসা পায় না। কি গণতন্ত্র আর মানবিক ভারত? আশ্চর্যবোধক চিহ্ন। একমাত্র শুভেন্দু অধিকারী 2024 আগস্ট থেকে বাংলাদেশে হিন্দুদের হয়ে ওপেন কথা বলেছে। পৃথিবীতে আর কোনো নেতা এত সাহস ও মানবিকতা দেখাতে পারে নাই। আমাদের কথা শোনার মতন কেউ নেই। নরেন্দ্র মোদী আসলেই কি জানে নরেন্দ্র মোদীকে আসলে কি জানে বাংলাদেশ নিয়ে? তিনি প্রশ্ন করেছেন, মানে দাঁড়িয়ে দিল, এটা আসলে প্রশ্ন। নরেন্দ্র মোদী আসলে কি জানে বাংলাদেশ নিয়ে? আমার কি জানে, আমার সন্দেহ আছে। মানে প্রতিমা চক্রবর্তী সেটা সন্দেহ প্রকাশ করেছেন। আরেকজন লিখেছেন দেবাশিস মিস্ত্রি, সময় উপযোগী পোস্ট, এটা করতে পারলে হিন্দু নির্যাতন অর্ধেক কমে যাবে। এটা তিনি মনে করেছেন, এগুলো আমার মন্তব্য না। একজন লিখেছেন অমলেন্দু ধর, তিনি আবার বিপরীত কথা বলেছেন যে পর্যটন ও চিকিৎসা বিষয় বন্ধ হলে হিন্দু নির্যাতন আরো বাড়বে। এটা তার বক্তব্য। বলুন, বিশ্বের সকল হিন্দুরা ভারতের ডিফ্যাক্টো নাগরিক, কেউ সেখানে গিয়ে থেকে যেতে চাইলে থাকতে দিতে হবে। বাংলাদেশে হিন্দুদের রক্ষা করা তো দূরের কথা, তাদের পক্ষে কথা বলার ইচ্ছা ভারত সরকারের নেই। আমি তার উপরের এবং নিচের অংশের সাথে সম্পূর্ণ একমত নই। মাঝখানে যে বলেছে, বলুন বিশ্বের সকল হিন্দু ভারতের ডিফেক্টো নাগরিক, কেউ সেখানে গিয়ে যেতে চাইলে থাকতে দিতে, এটা আমি বারবার বলে আসছি। আমি বছরের পর বছর ধরে বলে আসছি, সারা পৃথিবীর যত হিন্দু সনাতনী রয়েছে তারা ভারতের নাগরিক। ইভেন আমি বলতে চাইছি, যারা নাস্তিক হবে তারাও ভারতের নাগরিক। বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশের যারা নিজেকে নাস্তিক ঘোষণা করবে তারাও ভারতের নাগরিক, এবং তাদের দেওয়া উচিত, কারণ ভারতীয় দর্শনে নাগরিকত্ব স্বীকৃত। নাস্তিকবাদ ইউরোপ থেকে আসে নাই, হাজার হাজার বছর যাবৎ, 4000 5000 বছর আগে থেকেই ভারতে চলে এসেছে। আপনি তাদের নাগরিকত্ব দিতে হবে, দেওয়া উচিত। তাহলে ভারত যে প্রাচীন সভ্য সংস্কৃতি, সভ্যতার দেশ, সংস্কৃতির দেশ, শিক্ষার দেশ, বিদ্যার দেশ, বুদ্ধির দেশ, বেদান্তের দেশ, দর্শনের দেশ, সেটা প্রমাণ হয়ে যায়। জি হ্যাঁ, আমি তার এই উপরের নিচের যেটা চমৎকার মন্তব্য করেছেন, সবাই চমৎকার মন্তব্য, আমি সবারটা তুলে ধরছি। আরেকজন লিখেছেন, একদমই ঠিক, একটু অফ টপিকে মেসেজ উল্লেখিত বরিশাল গ্রামের একটু অন্যরকম তাৎপর্য। বরিশাল 3টি গ্রামের 3টি পরিবার শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক সাফল্যের জন্য নিরিখে জগৎ বিখ্যাত। এগুলো হলো গাভার ঘোষ, দস্তিদার, বানুরি পাড়ার গুহ ঠাকুরদা কি ও কাঁচাবেলের বসু, এই 3 পরিবার সদস্য বংশ দ্বারা দেশে বিদেশে অবস্থিত। তাই এটা আমি বিস্তারিত জানি না এই ব্যাপারে। আচ্ছা, তারপর দেখি। আরেকজন লিখেছেন বিজয় সাহা, তিনি লিখেছেন, আপনি নিজে ভালো কিছু করে এক্সাম্পল তৈরি করলে সবাই বেশি করে উদ্বুদ্ধ হবে। সেই কারণে আমার ধারণা তথাগত রায় মহাশয় এই কারণে পোস্টটা দিয়েছেন, নিঃসন্দেহে সেই জন্যই তো উদ্বুদ্ধ করার জন্যই বলেছেন, কোনো সন্দেহ নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে কয়জনা হিন্দু রয়েছেন তারা মুখ বুজে সব সময় ভয়ে রয়েছে। লুঙ্গি পরা দাড়িওয়ালা সব হিন্দু সম্পত্তি দখল করে দাপট দেখে যখন তখন যা খুশি করতে পারে, অথচ দেশটা হিন্দুদেরই আধিপত্য ছিল। পূর্ব বাংলার বেশিরভাগ বাড়ি ঘর জমি জায়গায় হিন্দুদেরই ছিল।
একজন কমেন্ট করেছেন। আরেকজন লিখেছেন দেবব্রত রয় চৌধুরী, তিনি লিখেছেন, আমি সবসময় বলে আসছি বাংলাদেশের সাথে বন্ধুত্ব নয়, দাঁড়িপাল্লায় মেপে দেয়া নেয়ার সম্পর্কের অতিরিক্ত আহ্লাদি না করাই উচিত। আগ বাড়িয়ে শত্রুতা নাই করলাম, কিন্তু মিত্রতার প্রয়োজন নেই। বিভিন্ন দাবি উঠিয়ে ক্রমাগত চাপে রাখলেই হবে। যখন ওরাও ভারতের কাছে কিছু আশা করা বৃথা মনে করবে, তখন ওদেরও নিরাশ হওয়ার কথা আসবে না। অযথা ভারতের বিরুদ্ধে কুৎসা রটিয়ে বাংলাদেশের জনগণ উত্তেজিত করার প্রয়োজন থাকবে না। তোদের হয়ে কাজ করলে কাজের ভুল খুঁজতে থাকবি। আর কি লিখেছে, ভারত প্রভুত্ব করছে বলে বদনাম করবি, যদি তোদের জন্য কিছু না করি তবে তো দেয়া নেয়া প্রভুত্ব গোলামি কোনো কিছুই খুঁজে পাবি না। থাক ভাই, তোরা সুখে থাক, তবে ভারতের বিরুদ্ধে কাজে লিপ্ত হলে ভারত নিষ্ক্রিয় থাকবে না, এটা নোটিফাই করে রাখা উচিত। অনেকে বলেছেন মেডিকেল ভিসা না দিতে, কিন্তু আমি মনে করি এটা দেওয়া উচিত, মানবিকতা নয়, দেশের ব্যবসায়িক স্বার্থ এবং বাংলাদেশ ভারতের নির্ভরতা ভিসা দেওয়া উচিত, এটা তার মত।